আমাদের আসন্ন এই ঈদুল আজহার এই যাত্রাতে আমরা কোনো রকমের শিডিউল বিপর্যয়ের আমরা সম্ভাবনা দেখছি না। আমরা সমস্ত ম্যানেজমেন্ট আমরা সবাই প্রস্তুত যে আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই মানে গত বছর এবং গতবার ঈদের মতোই আমরা স্বস্তিদায়ক ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনি ট্রেনের স্কেজুল সব ঠিকঠাক আছে বলেছেন, কিন্তু আমি এর সাথে একটু যুক্ত করতে চাই। আমাদের শুরুতে আজকে সকালে দেওয়ানগঞ্জ কমিটার নামে একটি ট্রেন 5:40 ওটার জাস্ট ছেড়ে যাওয়ার পরপরই ওটার ইঞ্জিন নষ্ট হয়েছে, জাস্ট প্ল্যাটফর্মটা ছেড়ে যাওয়ার পরে ওটাকে ফিরিয়ে এনে আমরা ইঞ্জিন আমাদের রিজার্ভ ইঞ্জিন ওটা রিপ্লেস করে আমরা ওটা আবার ছেড়ে দিয়েছি। এখানে একটু ডিলেড হয়েছে, অ্যাকর্ডিংলি পরের বেশ কটা ট্রেন এই 15 মিনিট থেকে আধা ঘন্টা ডিলেড হয়েছে। আমি এইমাত্র প্ল্যাটফর্ম থেকে আসলাম যে রংপুর এক্সপ্রেস যেটি ছিল সেটি 18 মিনিট দেরি করে 9:30টায় ছেড়ে গেল। আর এরপরে যেটা আছে জামালপুর এক্সপ্রেস 10টার সময় ওটা স্কেজুল একদম ঠিক আছে। অর্থাৎ আমরা এটুকু বলতে পারি যে আমাদের স্কেজুল শুরুতে একটু বিলম্ব হয়েছে, যান্ত্রিক ত্রুটি ছিল, এখন সেটা ঠিক হয়ে এসছে। এরপর থেকে আমরা আশা করছি আর কোনো এরকম বিলম্ব হবে না। আর আমরা এটার জন্য যেটা করেছি যে আপনারা জানেন যে আমাদের মিটার গেজ লোকোমোটিভের বিশেষ করে স্বল্পতা রয়েছে, এবং সেই জন্য আমরা যেটা হয় যে আমরা আমাদের যে ওয়ার্কশপগুলো আছে সেগুলোতে আমরা বেশ কদিন আগে থেকেই একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি টাইম বেসড। তাতে আমাদের ঈদের সময়টাতে 85টা মিটার গেজ লোকোমোটিভ যদি অ্যাভেলেবেল হয় তাহলে আমরা এইটা রিপ্লেসমেন্ট আমরা এটা কাটিয়ে উঠতে পারি শিডিউল বিপর্যয়টা। সেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আজকের অ্যাভেলেবিলিটি 78-79 হয়ে গেছে, কালকে আমরা 80-র উপরে উঠে যাব। আমরা দেখছি না, আমরা এই মুহূর্তে যে প্রস্তুতি আমাদের আছে আমাদের আসন্ন এই ঈদুল আজহার এই যাত্রাতে আমরা কোনো রকমের শিডিউল বিপর্যয়ের আমরা সম্ভাবনা দেখছি না। ট্রেনের ছাদে ওঠা আজকে এইমাত্র একটা ট্রেন ছেড়ে গেল, আপনাদের সাংবাদিকরা ওখানে ছিলেন তো নিশ্চয়ই, আপনি ছাদে লোক দেখেছেন? দেখেননি? হ্যাঁ, আমরা যেটা হচ্ছে আপনি যেটা বলেছেন যে একদম যেটা এক্সট্রিম ছুটি, যখন সাধারণত গার্মেন্টস গুলো যখন ছুটি হয় তখন ঈদের ঠিক 2 দিন আগে 1 দিন আগের বিষয়টা, সেই সময় আমরা চেষ্টা করব যেন ছাদে না উঠতে পারে। তবে আপনারা জানেন যে উত্তরবঙ্গগামী যে সমস্ত ট্রেনগুলো আছে সেগুলোতে আসলে ছাদে ওঠার একটু টেন্ডেন্সি আমরা অন্যবার আমাদের অভিজ্ঞতা থেকে লক্ষ্য করেছি। কাজে এই জিনিসটি যেন না হয় আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, আমাদের রেল নিরাপত্তা বাহিনী, আমাদের জিআরপি যারা আছেন তাদেরকে সবকিছু আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা চেষ্টা করে দেখব, আমরা অবশ্যই চেষ্টা করবো, আমাদের আপনার চেষ্টা থাকবে, কারণ ছাদে যাত্রী ওঠাটা আমাদের বাংলাদেশ রেল চলাচলের ক্ষেত্রে যেমন ঝুঁকিপূর্ণ, একইভাবে সেই যারা উঠছে তাদের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। এবং এই জন্য আমরা যেটা করেছি যে আমাদের ভ্রাম্যমাণ আদালত আমরা নিয়োগ করেছি, এবং আমাদের ভিজিলেন্স টিম আছে আমাদের বিমানবন্দর স্টেশন, আমাদের এখানে কমলাপুর স্টেশন থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনে আমরা কিন্তু ভ্রাম্যমাণ আদালত আমরা নিয়োগ করেছি। ম্যাজিস্ট্রেট এগুলো দেখবেন এবং তাদেরকে এখান থেকে প্রতিহত করার চেষ্টা করবে। টিকিট কাটার পরেও যে ভিতরে ঢুকতে পারছে না এই ব্যাপারটি যে আপনারা দেখেছেন, আমরা 3 স্তরের কিন্তু এখন নিরাপত্তা ব্যবস্থা অন্যবারের মতোই আমরা করেছি। এটা আরো স্ট্রেংথেন করেছি লোকবল দিয়ে, যেন টিকিটবিহীন যাত্রীরা ভিতরে প্রবেশ করতে না পারে, যারা মূলত এই প্রবলেমটা সৃষ্টি করে, যাদের জন্য টিকিট সহ যারা আসছে তারা উঠতে পারছে না। অনেক সময় হয়, এর গত ঈদেও 1-2 ইনসিডেন্ট হয়েছে এরকম। তো এটার জন্য আমরা এবার তৎপর আছি। আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের বাইরের মানুষ যারা টিকিটবিহীন যাত্রী যেন ভিতরে ঢুকতে না পারে সেটা আমরা অবশ্যই চেষ্টা করছি। তবে যেটা হচ্ছে যে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়, আপনারা জানেন এই মুহূর্তে যে আমরা এই ব্যবস্থাটা আমরা রেখেছি, কারণ আমাদের টিকিটের এত চাহিদা, আমাদের রেলের চাহিদা, কিন্তু আমরা এটা মিট করতে পারি না, এত মানুষ ঈদের সময় ঢাকা ত্যাগ করে।